সকাল থেকে একটাই টেনশন, কি রান্না করব আর কার সাথে কি রান্না করলে ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকালটা শুরু করলাম গরম গরম চায়ের সাথে। তো এদিকে তায়ান ঘুমোচ্ছে, তার মধ্যে আমি চাটা খেয়ে কাজে লেগে পড়লাম। আজকে রান্না করব জালি দিয়ে কাতলা মাছ আর কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ। আমার কাছে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছটা খেতে অনেক ভালো লাগে। অনেক দিন থেকে ভাবতেছি রান্না করব, কিন্তু আসলে রান্না করা হচ্ছে না। কচুরমুখী করতে অনেক সময় লাগে, এই জন্য। তো এদিকে আমি বটির কাজগুলো শেষ করে আমি সব কিছু ধুয়ে নিলাম। তায়ান ওঠার আগে এগুলো সব কাজ করে রাখছি। তো কচুরমুখীতে একটু লবণ দিয়ে ভালো করে চটকাইলে এটার যে ময়লাটা সেটা চলে যায়। তো লবণ দিয়ে কিছুক্ষণ চটকায় নিয়ে এই যে কচুরমুখীটা কেমন ফর্সা হয়ে গেছে। তো আমার এদিকে ধোয়াও শেষ হয়ে গেছে, তায়ান উঠে গেছে, ওর জন্য আমি একটা রুটি ভেজে নিচ্ছি। তো কালকের একটু মাংস ছিল, ওর জন্য রান্না করছিলাম মুরগির মাংস, সেটা দিয়ে ওকে খাওয়াই দিব। তো খাওয়াই আমি চলে আসছি রান্নার জন্য। তো প্রথমে আগে কচুরমুখীটা আমি রান্না করে নেব। তো চিংড়ি মাছটা দিয়ে আগে একটু ভেজে নিয়ে কচুরমুখীটা দিয়ে একটু ভেজে নেব, কারণ কচুরমুখীতে যে একটা নাল নাল ভাব, সেটা একটু ভাজা দিলেই এটা চলে যায়। আর এতে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ। তো আমার আম্মু যখন এই কচুরমুখী রান্না করে আমাকে ঘরে রাখতে দিত, আমরা তো মাটির চুলায় রান্না করে, তো রান্না করে আমাকে যখন বলতো যে ঘরে রেখে আস, তা আমি আনতে আনতেই আমার কচুরমুখী অর্ধেক খাওয়া শেষ হয়ে যেত। আসলে মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না, সেরকম চেষ্টা করলেও হয়তো আমি পারবো না। তো এবার লবণ আর একটু ঝাল কাঁচামরিচ দিয়ে আমি একটু নাড়া দিয়ে এটা সিদ্ধ করার জন্য ঢেকে দিয়ে দিলাম। তো যখন ঝোলটা অনেকটা কমে আসবে, তখন আমি এতে একটু সরিষা বাটা দিয়ে দিলাম। আর এটা আমি মাখো মাখো ঝোল করব, আমি এতে কোনো ঝোলই রাখবো না, এটা একবারে শুকায় ফেলবো। তো রান্না করতে করতে এদিকে তায়ান কাঁদছিল, আমি ওর কাছে গেছি, তার ভিতরে আমার তরকারিটা হালকা লেগে গেছিলো। তো এদিকে আমার রান্না শেষ হয়ে গেছে। এই যে আমার আজকের কচুরমুখী দেওয়া চিংড়ি মাছ, আর রান্না করব জালি কুমড়া। তো প্রথমে আমি একটু হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। জালি কুমড়ার একটা বাজে স্মেল থাকে, সেটা কিছুক্ষণ তেল দিয়ে ভাজলেই চলে যায়। এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম রসুন বাটা। আর এতে আমি বাড়তি করে আর কোনো তেল দিব না। আর দিয়ে দিলাম হলুদ। তো এটা আসলে একটু দিয়ে নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচে ধরে আসবে। তো এবার দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম সরিষা বাটা। এইটাই সরিষা বাটা, কাঁচামরিচের তরকারিতে একটু সরিষা বাটা দিলে ভালো লাগে। তো এবার লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, যাতে হালকা সিদ্ধ হয়ে যায়। তো আগেই আমি হালকা ভাজছি, কষানোর জন্য বেশি পানি দেইনি। তো এবার কিছুক্ষণ কষাই নেব এটা, যাতে ঝোলটা হালকা শুকায় যায়। তো শুকায় আসলে এবার যে মাছগুলো ছিল, তো আজকে আমি কাতলা মাছ দিয়ে রান্না করলাম, তো কাতলা মাছগুলো এবার দিয়ে দিতে হবে। তো এবারেতে আমি ঝোলের পানি দিয়ে দিলাম, যতটুকু ঝোল আমি রাখবো ততটুকুই আমি দিয়ে দিয়েছি। তো ঝোলটা শুকিয়ে গেলে এবার নামায় রাখতে হবে। তো আমার রান্না শেষ হয়ে গেছে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।